আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে আমরা কিভাবে গুগল শিটের মধ্যে আমরা এক্সটেনশন অ্যাড করতে পারি, অথবা যেটাকে আমরা অ্যাডঅনস নামে চিনি, আমরা সেটাকে কিভাবে অ্যাড করতে পারি। তো আমরা যেটা করব, আমরা একটু পেজটাকে জুম করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন সুবিধা মতো। এখানে আমরা কি করব, এই যে এক্সটেনশন নামে যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। তাহলে আমরা প্রথম যে অপশনটা পাবো এটার নাম হচ্ছে অ্যাড অনস। অ্যাড অনসে আমরা যাব, দেন আমরা এখান থেকে গেট অ্যাড অনসে যাব। এখানে ক্লিক করলেই আমরা হচ্ছে এই এক্সেল শিটের আমরা যেই ফরম্যাটটা, অর্থাৎ গুগল ওয়ার্ক স্পেস মার্কেট প্লেস, এইখানে আমরা চলে আসব। এখানে আসার পরে এবার আমাদের যে অ্যাডন্সটা লাগবে, আমরা সেই অ্যাডন্সটা কি করব, এখানে ইনস্টল করব। ধরুন আমাদের এইখানে লাগবে হচ্ছে এই যে জিপিটি ফর শিটস অ্যান্ড ডক্স, আমরা এই অ্যাডন্সটা এখানে ইনস্টল করব। তাহলে এই অ্যাডন্সের উপর আমরা এখানে ক্লিক করব, করে দেন এইখানে ইনস্টলে ক্লিক দিব, কন্টিনিউতে ক্লিক দিব। দেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে ইমেইলটা সিলেক্ট করে দিতে হবে। ইমেইল সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম, দেন আবার অ্যালাউ করে দিলাম। এবার আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমরা এটাকে শিটের মধ্যে অটোমেটিকই দেখতে পারবো। এখান থেকে ওকে প্রেস করে দিলাম, ডান। এবার আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা যদি এক্সটেনশনে ক্লিক দেই, তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে আমাদের জিপিটি ফর শিটস অ্যান্ড ডক্স, এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন এইটাকে আমরা চাইলে সেট আপ করে নিতে পারি এখান থেকে, যে কন্টিনিউ। এই যে আমাদের জিপিটিটা এখানে অ্যাড হয়ে গেছে। তো যেহেতু আমাদের এক্সটেনশন এইটা অ্যাড করার দরকার নাই, সো আমরা এখান থেকে এটাকে ক্রস করে দিলাম। তো এভাবে আমরা খুব সহজেই একটা গুগল স্প্রেডশিটের মধ্যে এক্সটেনশন বা অ্যাড অনস অ্যাড করতে পারি। তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।